তো চলো এবার চলে এসেছি ডালের বড়া রেসিপি নিয়ে। ভাবে কী রে বাবা, ডালের বড়া, সেটা আবার কে না জানে, কে না খেয়েছে। অবশ্যই ডালের বড়া আমরা কে না খেয়েছি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা সবাই মটর ডালের বড়াটাই খেয়ে থাকি। মুসুরির ডালের বড়াটা হয়তো খুব কম লোকেই খায়, আমি জানি না কে খায় বা কে খায় না, বাট আমি খাই, আমার খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি বড়া আমরা নিরামিষ হিসেবে মটর ডালেরই খেয়ে থাকি, সেটা আমিও জানি, কিন্তু এটা মুসুরির ডালের বড়া আর একদমই নিরামিষ নয়। তো দেখে নিচ্ছ তোমরা, দেখতেই পাচ্ছ মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ আগে। তারপর তার মধ্যে কাঁচা লঙ্কা, 2-1 কোয়া রসুন, 2-1 কোয়া আদা দিয়ে বেটে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ। বেটে নেওয়ার পরে ওটা অ্যাড করব, কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো 2টো ডিম। 2টো ডিম দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আর অল্প সামান্য পরিমাণ হলুদ অ্যাড করব, খুব বেশি হলুদ দিলে না মানে রঙটা কীরকম একটা হয়ে যায়, ওই জন্য খুব সামান্য পরিমাণ হলুদ দেব। আর একদম 2টো ডিমও দিয়ে দেবো, দিয়ে একসাথে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। আর আমি যতক্ষণ এগুলো করছিলাম ততক্ষণে ওই যে আমার দেখছো পাশের ওভেনে কড়াইটা বসানো আছে, মানে কড়াই গরম করে তাতে তেলও দেওয়া রয়েছে, যাতে তেলটা গরম হয়ে যায় আমার এটা করতে করতে। যেহেতু ডিম দেওয়া আছে সেহেতু খুব ভালো করে এটাকে ফেটাতে হবে, না হলে ডিমটা একটা জায়গায় হবে, একটা জায়গায় হবে না। সেজন্য খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। তারপরে আর কি ছোট ছোট বড়ার মতন করে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, দিয়ে এপিট ওপিট করে তুলে নিতে হবে। কেউ যদি ঝালটা একটু বেশি পছন্দ করো তো এর মধ্যে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো, চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো, বা চাইলে কাঁচা লঙ্কাটা একটু বেশিও দিতে পারো। কিন্তু আমি খুব একটা বেশি ঝাল করব না, যেহেতু ছোট বাচ্চাটা ঘরের খায়, তার জন্য খুব একটা বেশি ঝাল করলে খেতে পারবে না। আর এইসব জিনিস বড়রা তো ভালোবাসে অবশ্যই, এগুলো মুখ চাট, তবে বাচ্চারা এই জিনিসগুলো একটু বেশি ভালোবাসে। তার জন্য এই যে দেখো, এবারে তেলের মধ্যে যে কটা দেওয়া যায় সেই কটা একসাথে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। এটা কিন্তু একটু পাতলা হবে যেহেতু ডিম মেশানো হয়েছে, তবে এভাবেই ভাজতে হবে, তাহলে নরম হবে। এটাকে যদি আমরা বেসন বা অন্য কিছু দিয়ে টাইট করে ফেলার চেষ্টা করি, সেক্ষেত্রে বড়াটা খুব শক্ত হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। ওই জন্য এরকম নরম নরমভাবে দিয়ে যে কটা কড়াইতে আছে দিয়ে একটু এপিট ওপিট নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আর কি ডাল ভাতে খেতে পারো, চায়ের সাথে খেতে পারো, বা শুধু মুখে ভালো লাগলে খেতে পারো, যে কোনোভাবেই খাওয়া যাবে, এটা কোনো অসুবিধা নেই, যার যেভাবে ভালো লাগে। আর যদি কেউ মনে করো এভাবে বড়া বানিয়ে সেটাকে আবার আলু ঠালু দিয়ে তরকারি করে খাবে, তো সেটাও খেতে পারো, কোনোটাই খেতে খারাপ লাগবে না, সবটাই খুব ভালো লাগবে। তবে একটু সময় দিয়ে ভালো করে কিন্তু এটাকে ভাজতে হবে, ভালো করে লাল লাল করে ভাজা না হলে কোনো কিছুতেই সঠিকভাবে টেস্টটা বুঝতে পারবে না। তাই জন্য একটু সময় দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, এপিট ওপিট উল্টে পাল্টে, ব্যাস তারপরে হয়ে যাবে তৈরি আর কি। তবে হ্যাঁ, নুন মিষ্টিটা কিন্তু প্রথমে 1-2টো ভাজার পরে একটু চেক করে নেবে, কারণ সবটাই তো আন্দাজে করা, ওই জন্য নুন মিষ্টিটা চেক করে নিয়ে এরকমভাবে ভাজবে। তেলে দিয়ে একটু ওয়েট করো, দেখো একদম সুন্দর লাল লাল হয়ে গেল। তারপরে এটাকে তুলে নাও, তাহলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তাই তো, বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে বলবে। এই 2-3 দিনে কিন্তু অনেকগুলো রেসিপি তোমাদেরকে শিখিয়ে দিলাম, কে কে মানে সময় হবে বানানোর, বানিয়ে নিও, বানিয়ে খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। 1-2টো নয় কিন্তু প্রায় 3টে রেসিপি দিয়ে ফেললাম বোধহয় আমি। তো রেসিপিগুলো তোমরা বানাবে, খাবে, খেয়ে বলবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, আর কি করা দরকার ছিল। ঠিক আছে, জানিও আমাকে কেমন লাগলো তোমার।